অভিমান ভুলে হেরাফেরিতে ফিরলেন পরেশ রাওয়াল। অপরদিকে অন্তাভা গানের নকল তুর্কি গায়িকার আইনি ব্যবস্থার হুমকি জানাবো আপনাদের। প্রথমে আসে যাক হেরাফেরির কাছে। বলিউডের অন্যতম সেরা কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরির তৃতীয় কিস্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেন জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। এ ঘটনার পর অক্ষয় কুমার মামলা করে বসেন তার প্রিয় বন্ধু পরেশের নামে, জানিয়ে পানি কম ঘোলা হয়নি। তবে এমন সিদ্ধান্তের কয়েক সপ্তাহ পর আবারও ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার ঘোষণা দিলেন পরেশ রাওয়াল। সব ঝামেলা এখন অতীত। সম্প্রতি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন সব সমস্যার সমাধান হয়ে গেছে, এখন সিনেমাটি নিয়ে আমাদের মধ্যে কোনো জটিলতা নেই। তিনি আরো বলেন, যে কাজ মানুষ এত ভালোবাসে সেটা নিয়ে বাড়তি যত্ন নেওয়া জরুরি। দর্শক আমাদের প্রতি বিশ্বাস রাখেন বলেই দায়বদ্ধতা থেকেও ভালো কিছু উপহার দিতে হয়। তিনি আশ্বাস দেন হেরাফেরি 3-তে তিনি আগের পরিকল্পনা অনুযায়ী থাকছেন। পরেশ রাওয়ালের এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। অনেকেই বলছেন বাবু ভাইয়া চরিত্রে পরেশকে ছাড়া হেরাফেরি 3 কল্পনাই করা যেত না। পরেশের ফেরা ভক্তদের জন্য বছরের সেরা উপহার বলেই মন্তব্য করেছেন অনুরাগীরা। প্রায় 19 বছর পর হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সবাই। অপরদিকে অন্তাভা গানে সামান্তা রোদ-পর্বর কোমর দুলানো নাচ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আল্লু অর্জুন অভিনীত সুপারহিট সিনেমা পুষ্পা দ্য রাইজ এ ছবির আইটেম গানটি সুরের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছে। গানটি ঘিরে এবার এক বিস্ময়কর অভিযোগ তুলেছেন এর সুরকার দেবীশ্রী প্রসাদ। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাবি করেছেন তুরস্কে গানটি হুবহু নকল করা হয়েছে। তুর্কি পপ গায়িকা আতিয়া নিজের একটি গানে এই সুর ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। Bir şeyi bir kere de anlatabilmek ne güzel. Biz onuncuda bile olamadık ki paralel. জানা গেছে আতিয়ার ওই গানের নাম আনলায়ানা, যেটি 2024 সালে প্রকাশিত হয়েছিল। দেবীশ্রী প্রসাদ বলেন, আপনারা সবাই অন্তাভা গানটি খুব উপভোগ করেছেন, কিন্তু এখন এই গান তুর্কিতে কপি করা হয়েছে। আতিয়া নামের এক গায়িকার গান আন্তাভা গানের সঙ্গে এতটাই মিল যে সোজা সাপটা নকল বলা যায়। সুরকারের ভাষায় এই ঘটনা যেমন তেলেগু সিনেমার আন্তর্জাতিক প্রভাবকে তুলে ধরে, তেমনই এটি সৃষ্টিশীলতা লঙ্ঘনের উদাহরণও বটে। এ কারণে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তবে একই সাথে গর্ব হচ্ছে, কারণ তেলেগু গান আজ আন্তর্জাতিকভাবে কপি হচ্ছে। আতিয়া তুরস্কের একজন জনপ্রিয় পপ শিল্পী। তিনি তুর্কি এবং ইংরেজি ভাষায় একাধিক গান প্রকাশ করেছেন। তবে আনলায়ানা গানটির সুর নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। অনেকে গানটিকে অন্তাভার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন, অনেকেই এটিকে বেলাইন কপি বলে অভিহিত করেছেন।